সুপ্রভাত বন্ধুরা। আজকে 27শে জানুয়ারি। আমি এসেছি আমাদের পাড়ারই পশ্চিমবাংলার হুগলি ডিস্ট্রিক্টের কোন্নগর মফস্বলের একটা গ্রাম নপাড়া। এখানে থানা হচ্ছে উত্তরপাড়া আর পোস্ট অফিস হচ্ছে কানাইপুর। কোন্নগরের মধ্যে যে একটা সুন্দর একটা গ্রাম আছে, গ্রামের একটা ছোট্ট একটা দিক আমি দেখাচ্ছি। একটা সাইড অনেক কিছু দেখার আছে, তার মধ্যে একটা সাইড দেখাচ্ছি, সত্যিই আপনাদের ভালো লাগবে আশা করি। ছোটবেলায় কাটিয়ে গেছি সেই জায়গাগুলো, এখনো মাঝে সাঝে আসি, এখনো কোনো পরিবর্তন হয়নি, সেই জায়গাগুলো এখনো রয়ে গেছে। দেখাই আপনাদের। এই গ্রামেরই আমি বাসিন্দা, এই গ্রামেই আমার জন্ম। আমি সুমন হালদার চলো যাই থেকে প্রতিবেদন দিচ্ছি, আপনাদের আসতে আমন্ত্রণ জানাচ্ছি। এখানে আসতে হলে যদি মনে হয় আরও গভীরভাবে জানা দরকার আছে, তা আমার ফোন নাম্বারটা মাথায় রাখুন, 8981044491, 8981044491। যদি মনে হয় গ্রামে আরও অন্যান্য জায়গা ঘুরে দেখবেন, আপনারা আমাকে ফোন করবেন, আমরা আপনাকে বা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আপনাদের মন ভালো হয়ে যাবে, ভালো লাগবে। চুপ 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 চুপ। এগুলো কি ফুল বাবা? এগুলো হচ্ছে কড়াইশুঁটি। কড়াইশুঁটি? এটা কড়াইশুঁটির বাগান। এই দেখো কড়াইশুঁটি হচ্ছে। হ্যাঁ, হাত দেবে না। একটা কড়াইশুঁটি কি? না, এগুলো হাত দেবে না বাবা। ওটা কড়াইশুঁটি গাছ নিয়ে কড়াইশুঁটির দানা দিয়ে করে? না কড়াইশুঁটির দানার ভেতর দানা দিয়ে করে। বা আমার সাথে একটা স্মাইল করবো ফুলের সাথে। পরে করবে। এখানে খেজুর গাছটা কেটেছে রস বার করার জন্য। এটাকে সর্ষে ক্ষেত। আমরা যে সর্ষের তেল ব্যবহার করি, সর্ষে ব্যবহার করি, তার গাছটা হচ্ছে এটা। কত সুন্দর! তুমি ভিডিওতে বলছো? হ্যাঁ হ্যাঁ বাবা। ফুলটা আমাদের বাড়িতে হয় না, দেখো। কত সুন্দর একটা গ্রাম, কত সুন্দর গ্রামের মেঠো পথ, খেজুর গাছের সারি, এর মাঝখান থেকে আমরা চলেছি। আমাদের এই ছোট্ট গ্রামটা এতটাই সুন্দর। আসুন না দল বেঁধে ঘুরতে, পিকনিক করতে, একান্তভাবে কাটাতে। বাবা এইগুলো কি পড়ে আছে? দেখুন সাদা বক উড়ে যাচ্ছে, এটা বক। দূরে যে পাখিটা দেখতে পাচ্ছি,
ওটা বুলবুলি। কাছে যাচ্ছি, কাছে নিয়ে যাচ্ছি বাবা। সেচের জন্য এই গ্রামে সেচের জন্য ব্যবস্থা করা হয়েছে, এই টিউবওয়েলের ব্যবস্থা। এখান থেকে জল সেচ করা হয় এই চাষবাস করার জন্য। একজন কৃষক ভাই ট্রাক্টরের সাহায্যে জমি চষতে এসেছে। এটা হ্যান্ড ট্রাক্টর। আর পাশে বকেরা বসে আছে, যে মাটির তলায় যে কেঁচোগুলো যে উঠবে সেগুলো খাওয়ার জন্য। এখানে আপনি আসলে আপনার হাতে করে নিজের হাতে ট্র্যাক্টরে চাষ করার আনন্দ পাবেন, সেই আনন্দেরও ব্যবস্থা করে দেওয়া হবে। তবে এর জন্য আপনাকে আসতে হবে শীতকালে, মানে এই সময়। বাবা একটু দৌড়ে যা তো, দূর 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 দৌড়ে। সাদা বকগুলো যখন উড়ে যায় কি সুন্দর লাগে দেখতে, দেখুন। বাচ্চাদেরও নিয়ে আসবেন, তারা খুব আনন্দ পাবে। খুব আনন্দের জায়গা, খুব মজার জায়গা। বলো। খতরনাক লাগছে। করিনি রে ছাগল তো আমি এমনি এই গলায় ফাঁক দেওয়া আছে। গ্রামের আনন্দটা আলাদাই রকম, একদম মাটির, একদম নির্ভেজাল। চলো। এটা হচ্ছে আখের ক্ষেত, যেটা দিয়ে চিনি তৈরি হয়, আমরা যে আখের রস খাই, এই সেই আখ। এখানে আসলে আপনাদেরকে তাজা আখের রসও মানে খাইয়ে দিতে পারবো। সেটা আপনি দাঁতে করে ছিলিয়ে খেতে পারেন, অথবা আখের মেশিনে মলাই করে, মানে রস বার করে। দেশি আখ খুবই মিষ্টি এবং সুস্বাদু। এটা হচ্ছে পালং শাক। এটা হচ্ছে ধনে গাছ, ধনে গাছের চাষ হয়েছে
পালং শাকগুলো বড় বড় হয়েছে এখানে। ওইটা ওইটা কি গাছ? কপি গাছ। কপি না, এগুলো ব্রকলি বাবা। ব্রকলি। হ্যাঁ, ব্রকলি চাষ হয়েছে। আহ, ও কি সুন্দর টাটকা তাজা ব্রকলি। ও ব্রকলি আমি একটু বাড়িতে নিয়ে যাবো। ব্রকলি এখানে আবার পেঁয়াজ কলির চাষ হয়েছে। না আলু না আর এগুলো পেঁয়াজ কলি। পেঁয়াজগুলো হয়েছে। হুম, এটা ফুলকপি। ফুলকপি গাছ ওই যে ব্রকলির মতন। হ্যাঁ, ব্রকলির মতন ফুলকপির চাষ হয়েছে। পাশে হচ্ছে আলুর ক্ষেত, না, এসব একটা আলু গাছ। আলু গাছ। হুম, আলু গাছটা আলু হয়েছে কিনা আলু দেখ। এটা একটা মাঠ। এই মাঠটার নাম হচ্ছে বলপাড়া বা বাদামতলার মাঠ। গ্রামের ছেলেমেয়েরা, এই গ্রামে যত বয়স্ক লোকেরা এই মাঠে আসে, তাদের সময় কাটায়। এই মাঠটা একটা বৈশিষ্ট্য হচ্ছে সারা বছর এই মাঠে ঘাস থাকে, কোনো সময় ঘাস শুকিয়ে যায় না। খুব সুন্দর পরিষ্কার নির্মল বায়ু, প্রিয় মানে খাঁটি অক্সিজেন আপনি এখানে পাবেন। আপনারা সবাই এখানে খাঁটি অক্সিজেন পাবেন। অতি মনোরম জায়গা। এখানে একটা গভীর নলকূপের ব্যবস্থা দেখছি, যা এখানকার চাষের জমি সহায়তার জন্য, এই জলসেচের জন্য এগুলো বানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এখানে দেখতে পাচ্ছি বীজ ধান, মানে ধান চাষ করার আগে ধানটাকে বীজে মানে অঙ্কুর করে ছোট ছোট ধান গাছের আগে চারা বানিয়ে নেওয়া হয়, সেটা এখানে করে রাখা হয়েছে। এটাকে আমরা বীজ ধান বলি। এটাই পরবর্তীকালে বড় বড় মাঠে নিয়ে গিয়ে দুটো তিনটে এরকম গাছ তুলে, ছোট ছোট গাছ তুলে নিয়ে বসিয়ে দেওয়া হয়। এবার সেই গাছটা আস্তে আস্তে বড় হয়, ক্রমশ আমাদের যে ভাত খাই যে ধান, সেই ধান গাছ তৈরি হয়। এখন বীজ ধান বানানো হয়েছে, এটাই পরবর্তীকালে বড় বড় ধান গাছ হবে। সেই ধান ঝেড়ে আবার সেই ধান কিছু ধান রেখে দেওয়া হয় বীজ ধান হিসাবে, তাই দিয়ে অঙ্কুরোৎ করে মানে অঙ্কুর বার করে এরকম ছোট ছোট ধানের বীজ বানানো হবে। এই দুদিকে দুটো সড়ক গেছে, যা কিনা আমাদের এই গ্রামটাকে শহরের সাথে কানেক্ট করার চেষ্টা করা হয়েছে, কানেক্ট করা হয়েছে। এই যে পাকা রাস্তা, এই পাকা রাস্তাই আমাদের এই ছোট গ্রামকে শহরের সাথে যুক্ত করে দেওয়ার একটা মাধ্যম। সাঁকো বা চার, এই বাঁশের চারের মধ্যে দিয়ে এই ছোট ছোট মজে যাওয়া বর্ষার জলে এসব ভরে যায়, পার করার জন্য আমাদের এই ছোট ব্রিজ, গ্রাম্য ব্রিজ দিয়ে এই বাঁশ বাগান, গুপি গায়েন বাঘা বাইনে যে আমরা বাঁশ বাগান দেখেছিলাম, আমাদের গ্রামেও আছে। আর হিম করা বাঁশ বাগান, দিনের বেলাতেও যার সূর্যের আলোটি দেখা যায় না। আমি মোড়ের মাথায় একটা চায়ের দোকান।
সবাই এখানে আসে, চা টা খায়, জল দিয়ে মানে জল খায়। যারা সকালবেলায় মর্নিং ওয়াক বা দৌড়াতে আসে তারা এখানটা একটু চা টা খেয়ে নেয়, ছোটবেলা রাস্তাটা করে নেয়। এর পাশেই একটা আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র আছে। একটা স্টুডেন্টরা এসছে পিকনিক করতে। এই দিনের বেলায় এক রূপ, রাত্রের বেলায় আর এক মায়াবী রূপ এই জায়গাতে। এই মায়াবী পরিবেশে আপনি বনফায়ার বা রাতের বেলাও একরকম মজা, দিনের বেলাও মজা পেতে পারেন। শান্ত নিরিবিলি, মাঝে সাঝে দু একটা মোটর বাইক যাচ্ছে, যারা এই গ্রামের স্থায়ী বাসিন্দা তাদের যাতায়াতের জন্য। খুব সুন্দর একটা পরিবেশ। সনসন সনসন করে একটা বায়ু বয়ে বেড়াচ্ছে, যার আওয়াজটাও খুব সুন্দর লাগছে। এই যে পুকুর দেখছেন, এটা আসলে পুকুর না, আবার যদি বলি এটা খালের মতো দেখতে লাগছে, খালও না। হয়তো বললে বিশ্বাস করবেন কিনা জানি না। এই জায়গাটা বলতে না আদি গঙ্গা মজে যাওয়া একটি শাখা, যেটা সরস্বতী নদী নামে পরিচিত ছিল এক সময়। আজকে গঙ্গা নদীর গতি পরিবর্তন বা দিক পরিবর্তনের ফলে এই নদীটি মজে গিয়ে তারপরে পরবর্তীকালে মানুষেরা নিজেরা এরকম বাঁধ ফেলে জায়গাটাকে ছোট ছোট পুকুরে রূপান্তর করেছে। এটা যদি ড্রোন ক্যামেরার সাথে তোলা যেত তাহলে আপনাদের বোঝাতে পারতাম এর আসল রূপটা। কিন্তু ড্রোন এই মুহূর্তে আমি ব্যবস্থা করতে পারিনি, হাতে করে নিচে দিয়ে যতটা দেখাতে পারছি। খুব সুন্দর জায়গা, মন ভালো করে দেওয়ার পরিবেশ। আসুন, মজা করুন, ভালো লাগবে। এই গ্রামের প্রত্যেকটা কোণা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে আসুন, পিকনিক করুন বা একান্তে আসুন, দল নিয়ে আসুন, দুজনে আসুন, পরিবার সমেত আসুন, তবে আসুন, আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাবো। এখানকার যে গ্রামে কোথায় কি দেখা যায়, বা আপনার একটু আখের রস বা খেজুর রস খেতে ইচ্ছা করলো, একদম টাটকা নির্ভেজাল এইসব জিনিস আপনাকে আমি উপলব্ধ করিয়ে দিতে পারবো। আর এখানেও আপনি খেজুরের গুড় বা আখের গুড়ও পেয়ে যাবেন, সহজ এবং সুলভ মূল্যে। খাঁটি জিনিস, বাংলার একান্ত নির্ভেজাল নিজস্ব জিনিস। আমি আপনাকে একটা পিকনিক স্পট, মানে এখানে পিকনিক করার মতো একটা জায়গা, সেটা আপনাকে দেখাচ্ছি। আর বাবা এখানে এটা হচ্ছে নারকেল গাছের, বুঝতেই পারছেন, একটা ছোট্ট একটা আম গাছ। পিকনিক করার পক্ষে খুব অনুকূল জায়গাটা। এটা হচ্ছে আনারস গাছ। দেখুন কাছ থেকে দেখাচ্ছি, এর পাতাগুলো অনেকটা সেই কাঠকাটা করাতের মতো।
দেখেছেন আনারস গাছ। আনারস হচ্ছে? হ্যাঁ বাবা, এটা আনারস হয়নি, হবে এখানে, কখন কি? সময় হলেই হবে। তো এখানে ঘুড়ি উড়ে এসে পড়েছে। না কিছু নয়, ঘাসের উপরে একটা কিছু তো। এই বাগানের ভেতরে যে পুকুরটা দেখাচ্ছি আপনাকে, যখন আমি খুব ছোট ছিলাম তো তখন এই বাবা, কাকা, খুতুতো ভাইদের সাথে এই পুকুরটায় আসতাম স্নান করতে। এই পুকুরের জলটা খুবই পরিষ্কার ছিল, এখন একটু নোংরা হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা হলো এই পুকুরের মাটিটা পুরো বেলে মাটি, নিচে কোনো পাঁক নেই। তবে আমি এই পুকুরে নামিনি আজ দীর্ঘ 20-25 বছর হলো। এখন জানি না কি হয়েছে। তো এটা সোনে জ্যাঠার বাগান, এমনি বাগানের ভেতরে পুকুর। তুমি ছোটবেলায় চান করতে? এখানে এসেছি বাবা চান করতে। ছোটবেলায়? হ্যাঁ, অনেক ছোটবেলায়, তোমার থেকেও ছোট। তারপর আরো বড় অবস্থাতেও এসেছি। এখন আর আসা হয় না বাবা, এখন তারপরে স্কুল কলেজে ভর্তি হলাম, তখন তো আর আসা যায় না। হুম। আমি যখন বড় হয়ে যাবো তখন আমিও চান করবো। তবে দেখে খারাপ লাগে যারা পিকনিক করতে আসে, তারা পিকনিক করে এই জায়গায় এত সুন্দর পরিবেশটাকে আরো নোংরা করে, এগুলো দেখে খারাপ লাগে। বা যে এই যারা অ্যারেঞ্জ করেছে এখানে পিকনিক করার, তারাও তো এই পরিবেশটাকে যেন নোংরা না হয় সেই দিকটাও তো তাদের খেয়াল রাখা উচিত। দেখিয়ে দিলাম আপনাদের কি কারণে, যদি আপনারা আসেন মাথায় রাখবেন যে যাব সুন্দর জায়গাটাকে যেন নোংরা না করতে হয়। দরকার হলে আপনারা আমাদেরকেও সচেতন করবেন, দাদা জায়গাটা যেন পরিষ্কার থাকে, তাহলে অন্যরা এসে যেন তারাও মজা পায়, তারা যেন ঘৃণা না পায়। এই আমি পিকনিক করে গেলাম আর অন্যরা এসে ঘৃণা এই সাথে ফেলে যে আবর্জনার মধ্যে কি করে করবে। আজ এখানেই আমার প্রতিবেদন শেষ করছি। পরে অন্য ভিডিওতে আমাদের গ্রামেরই অন্য আরেক জায়গা আপনাদের সামনে তুলে ধরবো, এই গ্রামেরই রূপ। ভিডিওটা ফলো করতে থাকুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে দেবেন। লাইক আশা রাখি। আমি সুমন হালদার আবার বলছি, আসুন আমাদের গ্রামটায় ঘুরে যান। আমাদের গ্রামটা সত্যি খুব সুন্দর। আমি নিজেই গ্রামের ছেলে, আমার এই গ্রামে জন্ম। আমি আপনাদের ঘুরিয়ে দেখাতে পারবো, ভালো লাগবে। আর যদি ভালো না লাগে, ভালোবাসা ফেরত, আসুন দেখে যান, ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে। বিভিন্ন রকম ব্যস্ততার মাঝে এক চিলতে একটু আনন্দ দিতে পারবো, আশা রাখি, জোর দিয়ে বলি।